এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 2021 সালের সিলেবাসে লাইফ সায়েন্সের 644 পেজের সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সূর্যমুখী সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটা হলো ফোটোনেস্টি, সিসমোনেস্টি, কেমোনেস্টি, থার্মোনেস্টি। দেখো, সূর্যমুখী সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটা হচ্ছে ফোটোনেস্টি চলন। অপশন এ, ফোটোনেস্টি। 1.2 ইনসুলিন হরমোন ক্ষরণকারী গ্রন্থি হলো অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়। দেখো, ইনসুলিন হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, তার উত্তর হবে অপশন ডি, অগ্নাশয়। তাহলে ইনসুলিন হরমোন ক্ষরণকারী গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। 1.3 মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা হবে টেলোফেজ। টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনঃ আবির্ভাব ঘটে। 1.4 নিচের কোন জোড়াটি সঠিক? কোড়কদম, ইস্ট, খণ্ডীভবন, কেঁচো, রেণু উৎপাদন, অ্যামিবা, পুনরুৎপাদন, ডায়াপটেরিস। দেখো, কোন জোড়াটি সঠিক? এটা হবে কোড়কদম, ইস্ট। 1.5 দ্বিবিভাজন প্রক্রিয়া ঘটে এমন একটি প্রাণী হলো কুনোব্যাং, কেঁচো, অ্যামিবা, হাইড্রা। দ্বিবিভাজন দেখা যায় অ্যামিবা, অপশন সি হবে অ্যামিবা। 1.6 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে 75%, 50%, 100%, 0%। দেখো, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বাহক মাতা লেখা হয় এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, আর স্বাভাবিক পিতা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এখানে এক্স ক্যাপিটাল এইচ হচ্ছে স্বাভাবিক জিন আর এক্স স্মল এইচ এটা হিমোফিলিক জিন। দেখো, এক্স ক্যাপিটাল এইচ এটা স্বাভাবিক জিন, এটা স্বাভাবিক জিন ধরা হয়েছে, এটা প্রকট। আর এক্স স্মল এইচ এটা হচ্ছে হিমোফিলিক জিন, হিমোফিলিক জিন এটা প্রচ্ছন্ন। তাহলে বাহক মাতা এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ হবে, আর স্বাভাবিক পিতা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এখান থেকে কি গ্যামেট উৎপন্ন হবে? এখান থেকে গ্যামেট হবে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, আর এখান থেকে গ্যামেট হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এবার তোমরা চেকার্ড বোর্ড তৈরি করবে। এটা পুং গ্যামেটের চিহ্ন, এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন। দেখো, পুং গ্যামেট কি আছে? ওয়াই, আর স্ত্রী গ্যামেট কি আছে? এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এবার তোমরা এটার সঙ্গে ক্রস করবে এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ। দেখো, এক্স ক্যাপিটাল এইচ স্বাভাবিক জিন, তাহলে এটা হবে স্বাভাবিক কন্যা। দুটো এক্স ক্রোমোজোম আছে, তাহলে কি হবে? স্বাভাবিক কন্যা। এরপর এটার সঙ্গে এটা ক্রস করো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। দেখো, এক্স ক্যাপিটাল এইচটা হচ্ছে স্বাভাবিক জিন আর ওয়াইটা হচ্ছে স্বাভাবিক আছে, তাহলে কি হবে? স্বাভাবিক পুত্র হবে, এটা স্বাভাবিক পুত্র। এরপর এটার সঙ্গে ক্রস করো এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। এটা হচ্ছে বাহক কন্যা, স্মল এইচ আছে। দেখো, এক্স স্মল এইচ এটা হিমোফিলিক জিন, যেহেতু একটি আছে এটা বাহক হবে, তাহলে বাহক কন্যা, বাহক কন্যা। এবার এটার সঙ্গে ক্রস করো এক্স স্মল এইচ ওয়াই। দেখো, একটা স্মল এইচ আছে, পুত্র দেখে কি হয়? এটা আক্রান্ত হবে, হিমোফিলিক পুত্র হবে, হিমোফিলিক পুত্র। কারণ পুত্ররা বাহক হয় না, ওয়াই ক্রোমোজোমে হিমোফিলিক জিন থাকে না, তাহলে এক্স ক্রোমোজোমে হিমোফিলিক জিন আছে, তাহলে হিমোফিলিক পুত্র হবে, কিন্তু কন্যারা বাহক হয়। এক্স স্মল এইচ একটা আছে, দেখো এক্স স্মল এইচ আছে, এক্স ক্যাপিটাল এইচ, সেই জন্য বাহক হচ্ছে বাহক কন্যা, হিমোফিলিক পুত্র, স্বাভাবিক পুত্র, স্বাভাবিক কন্যা। যেমন লিখবে প্রতিটি হচ্ছে 25% করে হচ্ছে, স্বাভাবিক কন্যা 25%, স্বাভাবিক পুত্র 25, বাহক কন্যা 25, হিমোফিলিক পুত্র 25। এর উত্তর চেয়েছে
হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত, দেখো এখানে হিমোফিলিয়া রোগে আক্রান্ত কন্যা সন্তান আছে কিনা। স্বাভাবিক কন্যা হচ্ছে 25%, বাহক কন্যা হিমোফিলিয়া রোগে আক্রান্ত নয়। বাহক কন্যা কিন্তু নিজে আক্রান্ত নয়। তাহলে হিমোফিলিয়া রোগে আক্রান্ত কন্যা কত পার্সেন্ট হবে? 0% হবে। তার উত্তর হবে অপশন ডি। তাহলে বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। কারণ কন্যা সন্তান দেখো, স্বাভাবিক কন্যা 25% আর বাহক কন্যা হচ্ছে 25%, অর্থাৎ কন্যা সন্তান হিমোফিলিয়া রোগে আক্রান্ত নয়। 1.12 মায়োলিন আবরণে দেখা যায় সকল নিউরনের অ্যাক্সনে, কোনো কোনো নিউরনের ডেন্ড্রনে, সকল নিউরনের অ্যাক্সনে ও ডেন্ড্রনে, কোনো কোনো নিউরনের অ্যাক্সনে। দেখো মায়োলিন আবরণে দেখা যায় সকল নিউরনের অ্যাক্সনে, অপশন এ হবে সকল নিউরনের অ্যাক্সনে। 1.15 জননাঙ্গের পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের শৈশব দশায়, বয়সন্ধি দশায়, বার্ধক্য দশায়, সদ্যজাত দশায়। দেখো জননাঙ্গের পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের বয়সন্ধি দশায়, অপশন বি হবে বয়সন্ধি দশায়। বিভাগ খ নির্দেশ অনুসারে নিচের প্রশ্নের উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। 2.1 ড্যাশ একটি নাইট্রোজেন ঘটিত হরমোন। দেখো অক্সিন লিখতে পারো তোমরা বা সাইটোকাইনিন। তাহলে অক্সিন একটি নাইট্রোজেন ঘটিত হরমোন বা সাইটোকাইনিন একটি নাইট্রোজেন ঘটিত হরমোন। 2.2 পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি প্রখর হয়। দেখো পায়রার চোখে প্যাকটিন, এটা উত্তর হবে প্যাকটিনের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি প্রখর হয়। 2.3 ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। দেখো এটা তোমরা লিখতে পারো বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, বা তোমরা লিখতে পারো বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। 2.6 অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে ড্যাশ চলন বলে। দেখো অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে জিওট্রপিক, কি উত্তর হবে? জিওট্রপিক চলন বলে। তাহলে উত্তর হবে জিওট্রপিক। এরপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7 ক্ষণপদ হলো এইবার গমনাঙ্গ, এটি সঠিক। 2.8 ব্যাঙাচির রূপান্তরে গ্রোথ হরমোন সাহায্য করে, এটি মিথ্যা। ব্যাঙাচি রূপান্তরে থাইরক্সিন হরমোন সাহায্য করে। 2.11 হিমোফিলিয়া এ কে ক্লাসিক হিমোফিলিয়া বলে, এটি সত্য। এরপর এ স্তম্ভ এবং বি স্তম্ভ সঠিকভাবে সাজাও। 2.13 উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে, এটি হবে সাইটোকাইনিন, উত্তর হবে সাইটোকাইনিন। 2.13 উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে সাইটোকাইনিন। 2.14 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা হলো লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 2.15 লোকাস, এটা হবে ক্রোমোজোমের জিনের অবস্থান, তাহলে এটা হবে ক্রোমোজোমের জিনের অবস্থান। 2.17 প্রোটোনোপিয়া, এটি হবে লাল বর্ণ দেখতে না পাওয়া। তাহলে উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে সাইটোকাইনিন হরমোন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, লোকাস ক্রোমোজোমের জিনের অবস্থান, প্রোটোনোপিয়া লাল বর্ণ দেখতে না পাওয়া। এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। বামনত্ব, মধুমেহ, থ্যালাসেমিয়া, কলগণ্ড। দেখো এই চারটির মধ্যে কোনটা বিসদৃশ, অর্থাৎ কোনটি আলাদা, সেটা তোমাকে বেছে নিতে হবে। তাহলে এখানে বিসদৃশ হবে কোনটা? এটা হবে থ্যালাসেমিয়া। দেখো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত রোগ। বামনত্ব, মধুমেহ, গলগণ্ড এগুলি হরমোনের অভাবজনিত রোগ। তাহলে বামনত্ব, মধুমেহ, গলগণ্ড হরমোন ঘটিত রোগ, থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ। তাহলে থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ, বামনত্ব, মধুমেহ, গলগণ্ড এগুলি হরমোন ঘটিত রোগ। তাহলে কোনটা বিসদৃশ হচ্ছে? এখানে বিসদৃশ হবে থ্যালাসেমিয়া। 20 প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় যৌনাটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কৃত্রিম অঙ্গজনন শাহকলম ড্যাশ অযৌনজনন। দেখো কৃত্রিম অঙ্গজনন শাহকলম ড্যাশ অযৌনজনন। দেখো কৃত্রিম অঙ্গজনন শাহকলম রেণু উৎপাদন অযৌন জনন। 2.21 একসংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কি? দেখো একসংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে
1:2:1। তার উত্তর কত হবে? 1:2:1। তাহলে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিতে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। RNA এর সম্পূর্ণ নাম লেখো। দেখো, RNA এর সম্পূর্ণ নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। RNA এর সম্পূর্ণ নাম রাইবো নিউক্লিক অ্যাসিড।